হ্যালো বন্ধু, নমস্কার। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এরকম একটা মাল্টিবেগার সরকারি কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিটি তোমাদের ইন ফিউচারে একটা বিশাল বড় মাল্টিবেগার রিটার্ন দিতে পারে। কেন এই কথাটা বলছি? কেননা এই কোম্পানিটি মূলত ফান্ডামেন্টাল স্টক, তার উপর সরকারি কোম্পানি, এবং কোম্পানিটি ইনফ্রাস্ট্রাকচার, রুরাল ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্ট বিভিন্ন সেক্টরে কাজ করে। আর সবথেকে বড় কথা হচ্ছে কোম্পানিটা আজকে একটা বড় অর্ডার পেয়েছে, প্রায় 15,000 কোটি টাকার একটা কোম্পানি বড় অর্ডার পেয়েছে। তার জন্য কোম্পানিতে আজকে 11%, অর্থাৎ বর্তমানে 9% দেখা দিচ্ছে আমি যখন ভিডিওটা বানিয়েছি, কিন্তু কোম্পানিটি 11% পর্যন্ত জাম্প করেছিল। তো কি সেই খবর, আমি তোমাদের সাথে টোটালটাই আলোচনা করব। ফান্ডামেন্টাল হোক, টেকনিক্যাল অ্যানালিসিস, টোটালটাই তোমাদের আমি দেখাবো। তাই বিনা স্কিপ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে তোমাদের কাছে একটা অ্যালার্টনেস দিয়ে রাখি যে এই ভিডিওটা কোনোভাবেই বাই বা সেলের রিকমেন্ডেশন দিচ্ছে না। এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনালমূলক ভিডিও। কি সেই কোম্পানিটি? কোম্পানিটির নাম হচ্ছে এনবিসিসি লিমিটেড। এই এনবিসিসি লিমিটেড মূলত ঘর এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর কাজ করে। কোম্পানিটি যদি দেখো আজকে প্রায় এখন 9% দেখাচ্ছে, কিন্তু 11% পর্যন্ত জাম্প করেছিল। গত 5 দিন যদি দেখো 8%, এক মাসে যদি দেখো 2% নেগেটিভ রিটার্ন, 6 মাস যদি দেখো 24% রিটার্ন, গত এক বছর যদি দেখো কোম্পানিতে প্রায় 350% রিটার্ন একটা অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে চলো দেখি কোথা থেকে কি অর্ডার পেয়েছে। এনবিসি শেয়ার জাম্পস 11% আফটার 15,000 crore শ্রীনগর স্যাটেলাইট টাউনশিপ কন্ট্রাক্ট। শ্রীনগরের একটা টাউনশিপ কন্ট্রাক্ট থেকে 15,000 কোটি টাকার একটা বড় অর্ডার পেয়েছে, তার জন্য 11% জাম্প করেছে কোম্পানিটি। যদি কিছু ডিটেলসে যাই দেখবো, NBCC Limited share gained 11% on Friday 9 August after the company said on the order worth 15,000 crore from the Srinagar Development Authority. শ্রীনগর ডেভেলপমেন্ট অথরিটি থেকে 15,000 কোটি টাকার একটা বড় অর্ডারের পরেই কোম্পানি 11% শেয়ারে জাম্প করেছে। শুধুমাত্র এই খবরটির জন্য কোম্পানি এত বড় একটা শেয়ারে জাম্প করেছে। কোম্পানি কি জন্য অর্ডারটি পেয়েছে? NBCC is to develop a satellite township spread across 406 acre at Rakhi-e-Garh, Aksha in Bembing, Srinagar. বেম্বিং শ্রীনগরে রাখিগার আকসাতে 406 একরের এক স্যাটেলাইট টাউনশিপ তৈরি করার জন্য কোম্পানিটি এত বড় একটা অর্ডার পেয়েছে। এনবিসিসির মার্কেট ক্যাপ 33,000 কোটি টাকা, সেখানে কোম্পানি 15,000 কোটি টাকার একটা বড় অর্ডার পেয়েছে। তাহলে বুঝতেই পারছো কোম্পানি কতটা ভবিষ্যতে গ্রো করতে পারে। শুধুমাত্র এই অর্ডারই নয়, কোম্পানি জুন মাসে একটা বড় অর্ডার পেয়েছিল গ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া থেকে প্রায় 70 কোটি টাকার। কোম্পানি কী দিকে কাজ করবে? কোম্পানি স্কোপ অফ ওয়ার্ক ইনভলভ প্ল্যানিং করে, ডিজাইনিং অ্যান্ড এক্সিকিউটিং ইন্টেরিয়র ওয়ার্কস ইনক্লুডিং ফার্নিচারের কাজ করে, ফিট আউট ওয়ার্ক, ক্যাবেলিং অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ক হিসাবে কোম্পানি কাজ করে। কোম্পানি একের পর এক মাল্টিপল অর্ডারের পর অর্ডার পেয়ে যাচ্ছে। কোম্পানি অন্যান্য অর্ডার যদি দেখি, কোম্পানি সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, উড়িষ্যা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, নবোদয় বিদ্যালয়, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যালং উইথ আদার্স কোম্পানি থেকে, অর্থাৎ এইসব কোম্পানি থেকে টোটালি 491 কোটি টাকার একটা বড় অর্ডার অলরেডি পেয়ে গেছে। শুধুমাত্র এই অর্ডারই নয়, 11 জুন কোম্পানি 878 কোটি টাকার অর্ডার পেয়েছে। কোথার থেকে পেয়েছে? কোচি মেট্রো রেল লিমিটেড, দিল্লি ইউনিভার্সিটি, অয়েল ইন্ডিয়া অ্যান্ড দ্য আদার ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া উইথ দিস অর্ডার। এইসব কোম্পানি থেকে টোটালে 878 কোটি টাকার একটা বড় অর্ডার পেয়েছে, যার মধ্যে 700 কোটি টাকার অর্ডার শুধুমাত্র কোচি মেট্রো থেকেই পেয়েছে। এই হচ্ছে আজকের ব্রেকিং নিউজ, যার জন্য কোম্পানিতে আজকে 11%-এর শেয়ারে জাম্প করেছে। আমরা কোম্পানি সম্পর্কে যদি দেখি, এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড ইজ এ গভর্নমেন্ট কোম্পানি অফ ইন্ডিয়া নবরত্ন এন্টারপ্রাইজ আন্ডার দ্য হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। দ্য কোঅপারেটিভস অ্যাজ দ্য তিনটি মেজর সেগমেন্টে কাজ করে, যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট, কনসালটেন্সি, ইঞ্জিনিয়ারিং, প্রক্রুটমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন অ্যান্ড রিয়েল এস্টেট। এইসব সেক্টরে কোম্পানি কাজ করে।
বুঝতেই পারছো কোম্পানি রিয়েল এস্টেট, আরবান কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে। এইসব সেক্টরের জন্য সরকারও বাজেটের একটা বড় অ্যালোকেশন দিয়ে রেখেছে। তার জন্য এই সেক্টরে কাজ করা কোম্পানিগুলি ভবিষ্যতে বড় একটা, যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি, কোম্পানির 33,000 কোটি টাকার একটা মার্কেট ক্যাপ আছে, শেয়ার প্রাইস 185 টাকা বর্তমানে, স্টক পি 62 আছে, একটু হাই আছে। কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে প্রায় 34% আকারে। ROCE 32, ROE 25, ROCE এবং ROE কোম্পানির খুব সুন্দর আছে। তো বোঝাই যাচ্ছে কোম্পানির ফান্ডামেন্টালি স্ট্রং। কোম্পানি যদি একটু রেজাল্ট দেখবো কোম্পানির সেলসও লাগাতার বেড়েছে। 2053, 2424, 4024, মানে গত কোয়ার্টার থেকে মার্চ কোয়ার্টারে কোম্পানিতে সেলস ডবল হয়ে গেছে। যদি অপারেটিং প্রফিট দেখি, অপারেটিং প্রফিটও 117 কোটি থেকে 243 কোটি টাকা হয়ে গেছে। যদি গত জুন মাসে যদি দেখি 57 কোটি টাকা, মানে ডবল ট্রিপল আকারে কোম্পানি অপারেটিং প্রফিট হচ্ছে। যদি কোম্পানির নেট প্রফিট দেখি তাহলে নেট প্রফিটও দেখবো 77, 82, 114, 141, মানে লাগাতার কোম্পানি গ্রো করছে, লাগাতার কোম্পানি নেট প্রফিটে জাম্প করছে। যদি কোম্পানির ব্যালেন্স শিটের দিকে একটু তাকাই তাহলে দেখবো কোম্পানিতে রিজার্ভ আছে 1588 থেকে 1764, 2046, মানে কোম্পানিতে রিজার্ভও একটা ভালো আছে। বোরোয়িং দেখি তাহলে বোরোয়িং সামান্য 1 কোটি টাকার বোরোয়িং আছে, মানে ডেট ফ্রি, টোটালি ডেট ফ্রি, মানে ফান্ডামেন্টালি খুবই স্ট্রং দেখা যাচ্ছে এই কোম্পানিটি। আর শেয়ার হোল্ডারিং প্যাটার্নে যদি দেখি কোম্পানিতে 61.75% শেয়ার হোল্ডিং প্রমোটারের আছে, অর্থাৎ সরকারের কাছে আছে। এখানে FIS এর কাছে আছে 4.3, DIS এর কাছে 9.7, অর্থাৎ FIS এবং DIS এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে এবং পাবলিকের কাছে আছে 24.35%। অর্থাৎ ফান্ডামেন্টালি কোম্পানি ভালো, রেজাল্ট ভালো, কোম্পানি গ্রোয়িং কোম্পানি, ইনফ্রাস্ট্রাকচারে যেহেতু কোম্পানি কাজ করে, রিয়েল এস্টেটে কাজ করে, সেদিক থেকে সরকার হেল্প করতেছে, সব দিক থেকে কোম্পানি গুড এবং পারফেক্টলি কাজ করছে। তাহলে এই কোম্পানিটি ভবিষ্যতে কত বড় রিটার্ন দিতে পারে বুঝতেই পারছো। এবার যদি আমরা ওয়ান ডে ক্যান্ডেলে একটু টেকনিক্যালি দেখি, দেখবো কোম্পানিটি এইখানে মোটামুটি 200 টাকার কাছাকাছি হাই লাগিয়েছিল কোম্পানিটি। তো 200 টাকা থেকে বর্তমানে 185 টাকায় কোম্পানি ট্রেড করছে। এখান থেকে একটা ব্রেকআউট যদি দেয় তাহলে শর্ট টার্মের মধ্যে মোটামুটি 240 থেকে 250 টাকার পর্যন্ত কোম্পানি শর্ট টার্মের মধ্যে তোমাকে রিটার্ন দিতে পারে। যদি লং টার্মে যাও এই কোম্পানিটি 400, 500 এবং 1000 টাকা পর্যন্ত এই কোম্পানিটি যাওয়ার ক্ষমতা রাখে। তাই তোমরা যদি বাই বা হোল্ড করো অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস করেই করো। আর যদি তোমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তাহলে তার সাথে পরামর্শ করে এই কোম্পানিতে হোল্ড বা সেল বা বাই করতে পারো। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।